আইপ্যাকের ফোন কলকাতার কাউন্সিলরদের ববি হাকিম কেমন কাজ করছে সেই নিয়ে খোঁজ খবর। ববির বিরুদ্ধে হঠাৎ খোঁজ কেন? পারফরম্যান্স আমি পুজোর পরে আইপ্যাকের কীর্তি আপনাদের বলে দেব। আইপ্যাকের যে প্রতীক জৈন ছোড়া আছে, এখন তো প্রশান্ত কিশোরজি নেই, উনি বিহারের নতুন দল খুলেছেন 2 তারিখে, ওখানে লড়াই করছেন। উনি নেই, অনেস্টলি বলছি উনি নেই। আমার কাছে তো ইনফরমেশন থাকে প্রতীক জৈন সবটা করে। প্রতীক জৈন কিভাবে রাজ্য সরকারের দপ্তরগুলোতে ইন্টারফেয়ার করছে, চালাচ্ছে, অবৈধ কাজ চালাচ্ছে, টাকা তুলছে এবং সেই টাকা তা আইপ্যাকের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার জন্য খরচ করছে। এবং বিশেষ করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ও পিডব্লিউডি দপ্তর, কিছুটা ইলেকট্রিক দপ্তর, বিশেষ করে পিএইচই এবং পিডব্লিউডি। আমি আপনাদেরকে পুজোর মরশুমটা যেতে দেন, আমি বলে দেব। এবং 2021 সালে একটা এজেন্সির কাছ থেকে 16 কোটি টাকা সরাসরি অ্যাকাউন্টে আইপ্যাক নিয়েছে, যারা পশ্চিমবঙ্গে পিএইচির কাজ করে, তারও চেক নম্বর সহ ব্যাংকের শাখার নাম বলে দেব। আমার কাছে সব তথ্য আছে। বিরুদ্ধে কি কোনো কনস্পিরেসি চলছে এই মুহূর্তে? না, কনস্পিরেসি না, ভাইপো হয়তো নিজের লোককে বসাতে চাইছে। ভাইপো হয়তো নিজের লোককে বসাতে চাইছে। ভাইপো পিসি একই আছে, এগুলো তুতু ম্যায় হচ্ছে, এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ব্যবহারও করবেন এবং তাকে তুলতেও হবে। আমি তো বলছি, কালি যে টাকা তুলেছে তো সবই ক্যামোফ্লেজ তৈরি করা। যারা পিসির উপর ক্ষুব্ধ তারা ভাইপোর কাছে যাবে, যারা ভাইপোর উপর ক্ষুব্ধ হবে তারা পিসির কাছে থাকবে। আর পিসি ভাইপো দুজন একসঙ্গে ভোটের সময় মাঠে নামবেন, চুরির লাইসেন্সটা রিনিউয়াল করবেন। সঙ্গে থাকবে মুসলিম ভোট ব্যাংক আর ভাতার রাজনীতি। গতকাল বলেছি, আড়িয়াদহের যে গ্রেপ্তার হয়ে একটা আছে না, এ সেম মডেল। এ বড় তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এরা হচ্ছে লাল চুল কানে দুল, এদের হাতে একটা করে মাকড়ি আছে সোনার, কানে দুল আছে সোনার, 2টো করে আইফোন আছে, 1.5 লাখ 2 লাখ করে দাম, পায়ে লোটোর জুতো, জেল লাগানো চুল। বড় বড় নেতা এরা, বিরাট নেতা। আগে ভাঙা সাইকেল ওদের পরিবারে ছিল না, বড় বড় এসি গাড়ি, দেখার মতো সব বাড়ি। এই মডেল সর্বত্র আছে। এই যে অনলাইনের নামে ভর্তি কলেজগুলো হয়েছে, ফেক। রাত্রি 9টার সময় অনলাইন করে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে, যে ফোন করে করে ডেকে টাকা নিয়েছে। এখানেও সব কলেজে তুলেছে। চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। হাইকোর্টে জনস্বার্থ মামলা হতেই পারে, গ্রহণ করবেন কিনা প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করবে, এবং প্রধান বিচারপতির বেঞ্চ কি করবেন তারা ঠিক করবেন। আমার কোনো এ বিষয়ে মন্তব্য নেই। আর জুনিয়র ডাক্তাররা অত্যন্ত প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞতা সম্পন্ন, তারা কি করবেন তাদের নিজেদের ঠিক করতে দেন। আমি তাদের ব্যাপারে সাধারণত কমেন্ট করি না। আমি কল্যাণ ব্যানার্জি নই। আমি মনে করি যে জুনিয়র ডাক্তাররা লড়াই করছেন এরা মেধাযুক্ত এবং তারা তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট। তাদের নেতৃত্বের মধ্যে কয়েকজনের একটু বাম প্রীতি আছে, এটা কথাবার্তায় বোঝা যায়, যে থাকতে পারে, কিন্তু কারা রাজনৈতিক আন্দোলন করছেন না। ভোট রাজনীতির বিষয়ে তারা এখনো পর্যন্ত কোনো মনোভাব প্রকাশ করেননি। তারা বিচারের লড়াই করছেন, চেয়ারের লড়াই নয়। অর্থাৎ তাদের প্রতি আমার পার্সোনালি এবং অ্যাজ এ হোল বিজেপি পার্টি, আমি যেহেতু পার্টির কোর কমিটির মেম্বার, আমাদের মোরাল সাপোর্ট সবসময় রয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।